হাইকোর্টের নির্দেশে মিটিং হলেও চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের সমাধান সূত্র অধরাই। ফেব্রুয়ারিতে রাস্তা বন্ধ করে চিংড়িঘাটা মেট্রোর কাজ করা যেতে পারে বলে প্রস্তাব রাজ্যের। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যেই এই প্রস্তাব করা হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। হাইকোর্টের নির্দেশে মিটিং হলেও কাজ হচ্ছে না বলে অভিযোগ। হাইকোর্টের নির্দেশে মিটিং হলেও চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের সমাধান সূত্র এখনো পর্যন্ত অধরাই রয়েছে। ফেব্রুয়ারিতে রাস্তা বন্ধ করে চিংড়িঘাটা মেট্রোর কাজ করা যেতে পারে বলে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্যের তরফ থেকে সোমবারের এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। হাইকোর্টের নির্দেশে মিটিং হলেও এখনো পর্যন্ত যে কাজ, সেই কাজ ঠিকমতো হচ্ছে না। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের সমাধান সূত্র এখনো পর্যন্ত অধরাই রয়েছে হাইকোর্টের নির্দেশের পরেও। রাজ্যের তরফ থেকে ইতিমধ্যে একটি প্রস্তাব করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার রয়েছে। হাইকোর্টের নির্দেশে মিটিং হলেও কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ। বিস্তারিত জানবো, পীযূষ কান্তিনাগ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ দা, হাইকোর্টের নির্দেশের পরেও কি কারণে কাজ বন্ধ রয়েছে? রাজ্যের তরফ থেকে কি প্রস্তাব করা হলো? দেখো, হাইকোর্টের নির্দেশের পরেও চিংড়িঘাটার যে মেট্রো প্রকল্পের কাজ, তার সমাধান সূত্র এখনো বেরোয়নি। যৌথ বৈঠক থেকে আগামী ফেব্রুয়ারি মাসে রাস্তা বন্ধ করে মেট্রোর কাজ করা যেতে পারে এই প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু আরবিএনএল এর আইনজীবী জানান যে রাজ্যের প্রস্তাব আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু মেট্রো কাজ হোক, কিন্তু আরবিএনএল চাইছে জানুয়ারি মাসেই কাজ হোক। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাবি করেন যে কাজ যেন ফেব্রুয়ারি মাসেই করতে পারে, সেটা সম্ভব। আরবিএনএল কেন অপেক্ষা করছে না? আদালত নির্দেশ দিয়েছে যে বৈঠকে বসে সিদ্ধান্ত নিতে হবে এবং আগামী ফেব্রুয়ারি মাসের বদলে জানুয়ারি মাসে ট্রাফিক বন্ধ করে মেট্রোর কাজ করা সম্ভব কিনা সে বিষয়ে আদালতকে জানাতে হবে। এবং মেট্রো কর্তৃপক্ষকে আরবিএনএল পক্ষ থেকে জানানো হয় যে মাত্র 3 দিন 3 রাত্রি সময় লাগবে এই কাজটি সম্পন্ন করতে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী বেঞ্চ জানিয়ে দিয়েছে এ বিষয়ে যৌথ সিদ্ধান্ত নেওয়ার পরই আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবে কলকাতা হাইকোর্ট এবং তার মধ্যেই রাজ্যকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ধন্যবাদ পীযূষ দা।